আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি আপডেট কিন্তু যোগ হয়েছে। সেটি হলো মেটা এআই। আমরা অনেকেই জানি না যে আমাদের এই ফেসবুক মেসেঞ্জারে কেন মেটা এআই যোগ হয়েছে এবং এর কাজটা কি। যে কাজগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মেটা এআই এর মাধ্যম দিয়ে কি কি কাজ করা যায়। যদি আপনারা এই মেটা এআই সম্পর্কে জানতে চান এবং এর সুবিধা কি কি সেটা যদি আপনারা একবার জানেন তাহলে অবশ্যই আপনারা সবসময় এই মেটা এআইটা ব্যবহার করবেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা এই মেটা এআইটা কিভাবে ব্যবহার করবেন এবং এটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র লিখেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এটি কিন্তু ইংলিশে লিখে দিয়েছে এবং হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এর ইংলিশে যে ট্রান্সলেট হবে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ অল, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হয়ে গেছে। আবার যদি বলি বন্ধু তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে, দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র কিন্তু এখানে লিখেছি এবং সঙ্গে সঙ্গে দেখবেন যে সেই লেখাটি কিন্তু বাংলার মতো করে ইংরেজিতে কিন্তু এখানে লিখে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার মতো করে ইংরেজিতে লিখে দিচ্ছ। আমরা অনেকেই রয়েছি যে বাংলার মতো করে ইংলিশ কিন্তু অনেকেই লিখতে পারি না, লিখতে গেলে অনেক ভুল হয়ে যায়। তাদের জন্যই কিন্তু কাজ করে এই সিস্টেম। আপনি যদি এখান থেকে সরাসরি ট্রান্সলেটও করতে চান করতে পারবেন, আবার বাংলার মতো করে যদি আপনি ইংলিশে লিখে নিতে চান তাও পারবেন। তোমাকে অনেকদিন দেখি না, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি, দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আপনি যেটাই হোক একবার লিখে দিবেন, লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নির্ভুলভাবে ইংলিশের মতো করে যে বাংলায় লিখবেন আপনি যেটি একদম নির্ভুল হবে। আমরা অনেক সময় অনেকেরই এসএমএস পাঠাতে গেলে দেখা যাচ্ছে অনেকগুলো ভুল করে থাকি, কখনো যে আমরা লিখি যেটি বাংলার মতো করে সেটি কিন্তু আমরা যাদের কাছে পাঠিয়ে থাকি তারা কিন্তু অনেক সময় বোঝে না। সেক্ষেত্রে আপনি এই সিস্টেমটি অবলম্বন করলে যে কোনো কারোর সাথেই কিন্তু আপনি খুব সহজে বাংলার মতো করে কিন্তু ইংরেজিতে এসএমএস পাঠাতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এটি আমরা কিভাবে করেছি এবং আপনি কিভাবে করবেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে সরাসরি কপি করে ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন কপির অপশান রয়েছে, কপি করেও কিন্তু আপনি আপনার খুব কাছের কোনো ব্যক্তিকে পাঠাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভুল হবে না, একদম নির্ভুলভাবে বাংলার মতো করে কিন্তু আপনি ইংরেজিতে লিখতে পারবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এবং শেখাবো এটা আমরা কিভাবে করেছি। এটি করার জন্য মূলত আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন এটা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে মেটা এআই বলে একটি অপশান রয়েছে, মেটা এআই বলে একটি অপশান রয়েছে। এই মেটা এআইতেই যদি আমরা বলি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে লিখে দেবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আপনি দেখতে পাচ্ছেন একদম নির্ভুলভাবে কিন্তু লিখে দিয়েছে। আপনাদের প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন যে এরকম মেটা এআই বলে একটি অপশান কিন্তু চলে এসেছে। আমরা অনেকেই জানি না যে এই মেটা এআই দিয়ে কী করতে হয়। দেখতে পাচ্ছেন যে মেটা এআই, এই এআইয়ের মাধ্যম দিয়ে কিন্তু আমরা মূলত এই কাজগুলো করছি। আপনি শুধু এখান থেকে এটা না, আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো ভাষার লেখাও কিন্তু এখান থেকে কনভার্ট করতে পারেন। যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেখানে সম্পূর্ণ ইংলিশে একটি লেখা রয়েছে। আমরা লেখাটা যদি কপি করি এবং এই মেটা এআইতে আসি, এখানে যদি আমরা এটাকে পেস্ট করে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু এটার উচ্চারণ করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জেনারেট হচ্ছে, দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একদম প্রথম অংশে দেখতে পাচ্ছেন আমরা যে এসএমএসটা এখানে কপি করেছি সেই এসএমএসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে বাংলার মতো করে ইংরেজিতে উচ্চারণ, দেখতে পাচ্ছেন বাংলার মতো করে ইংরেজিতে উচ্চারণ। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলার মতো করে ইংরেজিতে উচ্চারণ এবং আমরা যে এসএমএসটি কপি করে নিয়ে এসেছি যে ইংলিশ এসএমএস সেটির কিন্তু দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু ট্রান্সলেট করে দিয়েছে, অনুবাদ করে দিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু এসএমএস রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন আরবি এসএমএসটাও আমরা নিয়ে আসলাম। এখান থেকে যদি আরবি এসএমএসটা আমরা ঠিক একই পদ্ধতিতে যদি সেন্ড করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরবি এসএমএসটা এখানে সেন্ড করেছি। আরবি এসএমএসটা সেন্ড করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাচ্ছেন যে একদম আরবিতে দেখতে পাচ্ছেন যে প্রথমে আরবি ভাষাটা রয়েছে এবং আরবির যে লেখাটা রয়েছে তার বাংলা উচ্চারণটা কিভাবে হবে সেটা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমরা যে আরবিটা নিয়ে এসেছি তার অনুবাদটা কী হবে সেটাও কিন্তু এখানে চলে এসেছে। ঠিক একইভাবে আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো ভাষা লেখাকে আপনি এইভাবে বাংলাতে উচ্চারণ করতে পারবেন। আপনি যে কোনোভাবে আপনি ইচ্ছে করলে আপনি যেটা চান মানে যে ভাষাতে উচ্চারণ চান আপনি শুধু এখানে লিখে দিবেন যে আমি এই আরবিটা এইভাবে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটি করতে পারবেন। শুধুমাত্র এখানে লিখে দিবেন যে আমি বাংলা ভাষা থেকে, যেমন আমি যদি এখানে লিখে দিই আরবি উচ্চারণটা ইংলিশে করে দিই,
দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে যেটি লেখা রয়েছে সেই লেখাটার কিন্তু কার্বি উচ্চারণটা দেখতে পাচ্ছেন এখন ইংলিশে করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে করে দিয়েছে। এখন যদি বলি আরবি উচ্চারণটি হিন্দিতে করে দিন, দেখতে পাচ্ছেন যে আমরা লিখেছি যে আরবি উচ্চারণটি হিন্দিতে করে দিন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে আরবিতে লেখা হয়ে গেল এবং আরবির যে উচ্চারণটি হবে সেটি কিন্তু হিন্দিতে লিখে দিয়েছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে পৃথিবীর যে কোনো ভাষার লেখাকে খুব সহজেই কিন্তু আপনি ইচ্ছে মতো আপনি সেই ভাষাতে রূপান্তরিত করতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে এর উপর অনেক ধরনের ভিডিও রয়েছে যা আপনাদের হয়তোবা উপকার আসতে পারে, দয়া করে সেটি দেখে নিতে পারেন। ধন্যবাদ।